আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আমার দয়াল নবীর মাধ্যমে সতর্কবাণী পাঠিয়েছেন, ঠিক কিনা? আমার নবীর মাধ্যমে কি পাঠিয়েছেন? সতর্কবাণী পাঠিয়েছেন, কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষে জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা আমার কোরআন, আমার হাবিবকে অনুসরণ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিল্লাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সুবহানাল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষকে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম এমন হবে, জাহান্নাম হবে। আমরা বিভিন্ন দুনিয়ার মধ্যে দেখি, আমরা পশু পাখি ধরার জন্য অথবা পুলিশ কোনো আসামি ধরার জন্য ফাঁদ পাতে কিনা, আমরা কোনো আসামি ধরার জন্য ফাঁদ পেতে রাখি, ঠিক কিনা? জাহান্নাম এমন একটা বিষয় হবে, জাহান্নাম আপনাকে গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে থাকবে, লুকায়া থাকবে। আল্লাহু আকবার। আপনাকে জাহান্নাম গ্রাস করার জন্য আপনাকে বসে থাকবে, ওত পেতে বসে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামীদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের মধ্যে কারা সীমা লঙ্ঘন করেছে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করেছে, যারা আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর হুকুম পালন করে নাই, নবীর কথা শুনে নাই, ওই সমস্ত লোক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কারা যাবে? যারা সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, তোমরা আজকে তোমাদের বাঁচানোওয়ালা কেউ নাই, দয়াল নবী ছাড়া আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা কেউ থাকবে না। দয়াল নবী ছাড়া আমাদেরকে সুপারিশ করার মতো কেউ বলতেছেন, লিত-তাগিনা মাআবা। যারা অপরাধী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। তারাই জাহান্নামের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছে, তারাই জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। লাবিসিনা ফিহা আহকাবা। তারা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। তাদের এমন সময় থাকবে যে সময়ের কোনো হিসাব থাকবে না, অনন্তকাল পর্যন্ত জাহান্নামের মধ্যে তারা থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে যারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে কোনো মিষ্টি প্রাণী, সুখী পানি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কোনো ভালো পানি রাখবেন না। কি রাখবেন না? ভালো পানি আপনাকে খেতে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কেমন পানি দেওয়া হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ইল্লা হামিমান ওয়া
ক্ষতজনিত থেকে রক্ত, পুষ এবং গরম পানি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তোমরা পুষ, রক্ত, আমরা যেরকম পচা ধরলে পুষ বের হয় কিনা, পুষ বের হয় কিনা, ওই পুষ আপনাকে রক্ত, পচা রক্ত এবং গরম ফুটন্ত পানি আপনাকে জাহান্নামের মধ্যে খেতে দেবে। আপনি তখন খেতে পারবেন কিনা একবার চিন্তা করে দেখুন। এই জন্য কবি বলছেন, দুনিয়াতে না কাঁদাইয়া আখেরে কাঁদায়ো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। ঠিক কিনা? জাহান্নামের আগুন সহ্য করার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাআউ ওয়াফাকা, জাযাআউ ওয়াফাকা। আমি যে বলেছিলাম জাহান্নামের কথা, ওই জাহান্নামের প্রতিফলন তোমরা ওই দিন দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা বলতো কিসের হিসাব, কিসের নিকাশ, আমরা দুনিয়াতে ঘুরবো, নাচবো, খাইবো, খাওয়া দাওয়া ফুর্তি করবো, দুনিয়াটা মস্ত বড়, আমাদের যেখানে মন চায় ওখানে যাব, সুদ খাবো, ঘুষ খাবো, কোনো সমস্যা নাই। যারা বলতেছে হিসাব হবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআউ ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। অবশ্যই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ঠিক কি না? জাযাআউ ওয়াফাকা, তোমাদের প্রতিফলন তোমরা দেখতে পাবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোমরা মনে করছো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করেছিলে, যারা আমার কথাকে তোমরা মিথ্যা বলেছিলে, তোমাদের কথাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে লিখে দিয়েছি। ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমরা যারা আমার কালামকে মিথ্যা বলেছিলে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি কিতাব আকারে তোমাদের ভালো মন্দগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে দিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি সেই ক্ষমতা আছে না নাই? এটা কোরআনে বলতেছে আল্লাহ, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যা করেছো তোমার সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে লিপিবদ্ধ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন, তোমরা যদি এই সমস্ত জাহান্নামীদের হলো বর্ণনা, যারা আমার কালামকে অস্বীকার করেছো, আল্লাহ তাআলা বলতেছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, এবার মজা বুঝবা। আল্লাহু আকবার। তোমরা যে আমার কথা শোনো নাই, আমাকে অস্বীকার করেছিলে, আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামে যখন আসবা তখন মজাটা টের পাইবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, অবশ্যই জাহান্নামের মধ্যে যখন আসবা তোমরা এই শাস্তিগুলির সম্মুখীন হতে হবে, তখন তোমরা জাহান্নামের স্বাদ উপলব্ধি করতে পারবে।